আমার এই ভিডিওটা মানে ৩,০০০ টাকায় বেনারস ভ্রমণ, এইটা দেখার পর সব থেকে বেশি প্রশ্ন যেটা আমাকে করা হয়েছিল, আর সেটা হচ্ছে মাত্র ৩২৫ টাকায় আমি কিভাবে রুম পেলাম, কোথায় বা সেই রুম আর কিভাবেই বা যেতে হয়। বিশ্বাস করবেন, বেনারসের মতো একটা ট্যুরিস্ট প্লেসে মাত্র ৩২৫ টাকাতে ব্রেকফাস্ট সহ সেই রুমে থেকেছিলাম। আপনি অবাক হচ্ছেন তো? আমিও হয়েছিলাম। আজকে আপনাদেরকে জানাচ্ছি সেই জায়গার খোঁজ, বাজেট ট্রাভেলারদের জন্য বেনারসে স্বপ্নের হোস্টেল, তাওয়ার ঘাট থেকে মাত্র পায়ে হাঁটা ডিস্টেন্স। ৩,০০০-এর মধ্যে বেনারস ভ্রমণ যারা এখনো দেখেননি ঝটপট দেখে আসুন। তাহলে শুরু করছি আজকের ভিডিওটা। যারা সোলো ট্রাভেল করছেন বা অল্প পয়সায় কোনো ভালো থাকার জায়গা খুঁজছেন, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। ৩২৫ টাকায় আমি ডরমেটরি বেড পেয়েছিলাম। যাক, প্রথমেই আসি লোকেশনে। এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে সোনারপুরা ক্রসিং। এই সোনারপুরা ক্রসিং থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে, মাত্র ২৮০ মিটার। এখান থেকে কিন্তু ঘাট একদম কাছে। শঙ্করাচার্য ঘাট মাত্র ৪০০ মিটার, দশাশ্বমেধ ঘাট মাত্র ৯৫০ মিটার, ৮০ ঘাট প্রায় ১.৫ কিলোমিটার। আমি ডেসক্রিপশনে এই জায়গার ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখলাম। বাই রোড যদি আসেন তাহলে স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটোকে বলুন সোনারপুরা ক্রসিংয়ে নামবেন। এই সোনারপুরা ক্রসিং থেকে পায়ে হেঁটে মাত্র ২৮০ মিটার, এই ৪-৫ মিনিট লাগবে পায়ে হেঁটে। এই সোনারপুরা ক্রসিংয়ে রয়েছে প্রচুর দোকানপাট। সত্যি বলতে আমি চাইনি যে গোদলিয়া মোড়ে থাকতে, কারণ এই জায়গাটা বড্ড গ্যাঞ্জাম। এবারে আসি রুমের বিষয়ে। এখানে একটা কথা না বললেই নয়, স্টাফেদের ব্যবহার। হ্যাঁ, আমরা চেক ইন করেছিলাম সকাল ৭টার সময়, যদিও বা চেক ইন টাইম ছিল সকাল ১২টার সময়। তবে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তাই ৮০ ঘাটের আরতি দেখেই আমরা চেক ইন করেছিলাম। সময়টা ছিল একদম কনকনে ঠান্ডা। এত সকালেও কিন্তু তাদের কোনো বিরক্তিভাব আসেনি। আপনি আর্লি চেক ইন করতেই পারেন যদি বেড বা রুম ফাঁকা থাকে। রিসেপশনে ঢুকতেই হাসি মুখে আমাদেরকে ওয়েলকাম করলেন। খুব তাড়াতাড়ি চেক ইনও হলো। আইডি ভেরিফিকেশন একদম ঠিকঠাক, কোনো বাড়তি নাটক নেই। ট্রাভেলারদের জন্য এগুলো তো সত্যিই গুরুত্বপূর্ণ, অযথা সময় নষ্ট হয় না। এবারই দেখাই আসল জিনিস, মানে আমাদের বেড। এই হচ্ছে আমাদের রুম, যার মধ্যে রয়েছে ৬টা বেড, বাঙ্ক বেড সহ, নিচে ৩টে, ওপরে ৩টে। এই বেডগুলোর দামই ৩২৫ টাকা করে। আপনি নিজের বেডের মধ্যে পাবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, চার্জিং পয়েন্ট, একটা ফ্যান, একটা নাইট ল্যাম্প, আর প্রত্যেকটাতেই কিন্তু পর্দা দেওয়া রয়েছে, কম্বল আর কমফোর্টেবল বালিশ আর ম্যাট্রেস। আমাদের কিন্তু একদম যথাযথ মনে হয়েছে। বাজেট হোটেলের সবথেকে বড় ভয় হচ্ছে বাথরুমকে নিয়ে। আর এই যে বাথরুমের অবস্থা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জল প্রপার টাইমে আসে, কারেন্ট না থাকলেও আপনি জল পাবেন, গিজারের ব্যবস্থা রয়েছে, বাথরুমে কোনো রকম দুর্গন্ধ নেই, যেটা আমার সবথেকে বেশি প্লাস পয়েন্ট মনে হয়েছে। রয়েছে একটা বাথরুম আর একটা টয়লেট। বাথরুম, রুম, টেরেস সবকিছু কিন্তু একদম টিপটপ। হোটেলের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই টেরেসটা। এটা কমন এরিয়া, এখানেই আপনি ব্রেকফাস্টটা এনজয় করতে পারবেন। বলে রাখি, এনাদের ব্রেকফাস্টে অপশন প্রচুর। স্যান্ডউইচ, ম্যাগি, আলুর পরোটা, ডিম টোস্ট, বাটার টোস্ট, যেটা চাইবেন সেটাই হয়ে যাবে। তবে হ্যাঁ, ব্রেকফাস্টের সময় সকাল ৮টা থেকে সকাল 10টা পর্যন্ত, এরপরে ব্রেকফাস্ট পাবেন না। এই কমন এরিয়াতে এসেই আপনাকে সেটা অর্ডার করতে হবে এবং এখানেই আপনাকে খেতে হবে। আর এটাই এনাদের স্মোকিং জোন। রুমে স্মোক করা কিন্তু একেবারে স্ট্রিক্টলি বারণ। এই টেরেসে আসলে আপনার বেশ ভালো লাগবে। এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ সুন্দর। আপনি চাইলে নিজের ল্যাপটপে এখানে কাজও করতে পারেন। এনাদের এখানে সকলের জন্য ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে। এখানে শুধুমাত্র ইন্ডিয়ানরাই নয়, আসেন
ফরেনাররাও। এই জায়গা থেকে ঘাট কতটা দূরে চলুন দেখি। আমাদের রুম থেকে বেরিয়ে মাত্র 400 মিটার দূরে শঙ্করাচার্য ঘাট। এখান থেকে আপনি ছবি তুলতে পারবেন, বোট রাইড করতে পারবেন, পায়ে ঘুরে দেখে নিতে পারবেন দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট। এমনকি আমরা তো পায়ে হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম বন্দিপারকোটা ঘাট, যেটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল তার ছবির জন্য। আপনি চাইলে পায়ে হেঁটেই পুরোটা ঘুরতে পারবেন। বেনারস আসলে পায়ে হাঁটাটা তো ম্যান্ডেটরি। ও থরি, আমি তো জায়গার নামটাই বলিনি। আমরা ছিলাম গঙ্গাপুত্র ইন এই হোটেলটায়। এটা বেসিক্যালি ব্যাকপ্যাকার্সদের জন্য। আপনারা চাইলে রুমেও থাকতে পারেন, তার চার্জটা অবশ্যই একটু বেশি, তবে খুব যে বেশি তা কিন্তু নয়। আমরা ছিলাম ডরমিটরি বেডে। একটা রুমের মধ্যে 6টা বেড, 3টে নিচে 3টে উপরে। উপরেও কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমরা হোটেলে ডিরেক্ট কল করে বুকিং করিনি, আমরা করেছিলাম মেক মাই ট্রিপের মাধ্যমে। আপনারা যদি ডিরেক্ট করেন সেটাতেও কোনো অসুবিধে নেই, এক্সট্রা কোনো হিডেন চার্জেস নেই। বুকিং প্রসেস একদম সিম্পল। আর আমি বুকিং ডিটেলসটারও একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। আমি মাত্র 325 টাকাতেই এই বেড প্লাস ব্রেকফাস্ট আমি বুক করেছিলাম। আজকাল তো আবার প্রমাণ না দিলে কেউ বুঝতেই পারেন না। যাই হোক, এনাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। গঙ্গাপুত্র ইন 7068269737। আচ্ছা, এই হোটেলের কয়েকটা ভালো দিক আমার যেটা মনে হয়েছে, একদম সুপার বাজেট প্রাইস, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ভালো লোকেশন, আর স্টাফেরা ভীষণ ফ্রেন্ডলি। তবে যেটা ছোটোখাটো অসুবিধা সেটা হচ্ছে এই জায়গাটা আমার বেশ কনজাস্টেড মনে হয়েছে, যেটা বেনারসের প্রত্যেকটা জায়গায় আমার মনে হয়। পিক সিজনে ভিড় বাড়তে পারে, তাই অবশ্যই আগে থেকে বুক করবেন। রুমগুলো কিন্তু খুব একটা বড় নয়। সব থেকে বড় অসুবিধা সেটা হচ্ছে এনাদের প্রত্যেকটা রুমই কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে যেতে হবে। তাই আপনার যদি পায়ে ব্যথা বা কারোর যদি সেরকম কোনো অসুবিধা থেকে থাকে তাহলে এই জায়গাটা অ্যাভয়েড করবেন। বাকি কিন্তু 325 টাকায় এই জায়গাটা একদম জাস্টিফাইড। তাই নেক্সট বেনারস ট্রিপ প্ল্যান করলে এই জায়গাটা কিন্তু থাকার অপশন হিসেবে ভেবে দেখতে পারেন। আজকের মতো ভিডিও এইটুকুই, ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।